এনসিপির দুরবস্থা, সামনে আরো দুরবস্থা হবে। যে এখন মাঠ প্রশাসন তো বিএনপির কথা শুনে আমার কথা শুনে না। 7 মাস কি করছো এখানে? তুমি যদি কও মাঠ প্রশাসন বিএনপি, 7 মাস কি বিএনপির লোকরা এখানে ছিল? এখন সব বিএনপির দোষ। সিনিয়র লিডারদের অনেক অভিযোগ যে এরা তো বেয়াদব, এরা এমনভাবে সমালোচনা করে, এমনভাবে কথাবার্তা বলে, এটা তো রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। মুজিববাদ চলবে না, আবার জিয়াবাদও চলবে না, তাহলে কি বাদ চলবে? খালি ওই যে ছেলেপেলে দুষ্টুমি করে বলতেছে তাহলে নাসিরাবাদ চলবে। দেখেন, 5 আগস্টের আগ পর্যন্ত আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল তার কি নেতাকর্মীর অভাব হয়েছে? ছাত্রলীগ ধর্ষণ করেছে, মার্ডার করেছে, লুটপাট করেছে, আবরার ফাহাদকে হত্যা করেছে, ফুলপুরিকে লাঞ্ছিত করেছে। ওই ছাত্রলীগের নেতাকর্মীর অভাব হয়েছে? হয় নাই। ঠিক একইভাবে এনসিপির যে অবস্থা আপনি যেভাবে প্রশ্ন করলেন, এটাই বাস্তবতা যে যতদিন তাদের লোকেরা মন্ত্রিত্বে আছেন, যতদিন তারা সরকারের আনুকূল্যে আছেন, আশীর্বাদে আছেন, মানুষ তাদের পিছনে ছুটবে, মধুর জন্য ছুটবে, মিষ্টির জন্য ছুটবে। কিন্তু যখন সত্যিকার অর্থেই একটা প্রতিকূল পরিবেশ তৈরি হবে, তখন আসলে কতজন নেতা, কতজন কর্মী ডেডিকেটেডলি নয়া বন্দোবস্তের কথা বলে, তখন আসলে নাহিদ ইসলাম যেটা বলেছেন যে ওনাদেরকে ধনীরা অর্থ দিয়ে সহযোগিতা করছেন, তখন আসলে কতজন শিল্পপতি, কতজন কোটিপতি তাদের পিছনে আসলে টাকা দেয় যে বাবারা তোমরা গিয়ে এই ইন্টারকন্টিনেন্টালে নালে রেডিসনে ইফতার পার্টি করো। তখন দেখা যাবে যে আসলে মানুষের ভালোবাসা আসলে তাদের প্রতি কর্তব্য, সেটাই কিন্তু আসলে প্রকৃত অগ্নি পরীক্ষা। তো ওনাদের যে অবস্থান, ওনাদের প্রতি আমাদের পরামর্শ এটাই থাকবে যে আপনারা মানুষের, তরুণদের প্রতি রাজনীতির একটা আকাঙ্ক্ষা আছে, তারুণ্য নির্ভর নেতৃত্বের প্রতি আকাঙ্ক্ষা আছে, নতুন বাংলাদেশের শিপমেন্টের প্রতি একটা আকাঙ্ক্ষা আছে। সেই জায়গা থেকে আপনারা ন্যাচারালি পলিটিক্সটা করেন। আপনারা এভাবে সরকারের আনুকূল্য নিয়ে জোর জবরদস্তি করে, সুবিধা দিয়ে, লোভ দেখিয়ে আপনারা মানুষকে দলে ভিড়াবেন, এই সমস্ত লোক কিন্তু দুধের মাছি, তারা কিন্তু দলে থাকবে না। আর আপনি যেটা বলছেন যে মাসুদ কামাল বলেছেন যে এনসিপির দুরবস্থা, সামনে আরও দুরবস্থা হবে, একটা কথা বলি ভাই, শুরুর দিকে 5 আগস্টের পরে দেখেছেন না যে সবাই বৈষম্য বিরোধীর পিছনে, আমলারা তো আরও বিশেষ করে সবাই মনে হচ্ছে যে কার জুতা মানে বেঁধে দিবে, কার জামা পরিষ্কার করে দিবে, এইরকম একটা অবস্থা দেখছেন না? আসিফ, নাহিদ, তাদের মনে হয় যে মানে এরকম জামা কাপড় পরিষ্কার করে দিচ্ছে ক্যামেরার সামনে, এরকম একটা অবস্থা। বাস্তবতাটা হলো যে সেই সময়টায় তারা বিভিন্ন লাভজনক পদে পদায়িত হওয়ার জন্য, প্রমোশন পাওয়ার জন্য, বিভিন্ন বেনিফিট পাওয়ার জন্য তাদের কাছে গিয়েছে, বলেছে যে বাবা তোমরা আমাদেরকে এই সমস্ত জায়গায় বসাও, বিসি বানাও, আমাদেরকে সচিব বানাও, আমাদেরকে এই জায়গায় চেয়ারম্যান বানাও, আমাদেরকে এই ব্যবসায় এখানে দাঁড়া করাও, আমরা তোমাদের হয়ে রাজনীতি করব। যে সেই আশায় তারা সেই সুযোগগুলো দিয়েছেন, এসপি বানাও, ডিসি বানাও, আমরা তোমাদের নির্বাচনের সময় তোমাদের জন্য কাজ করব। এখন বাতাস তো উল্টা দিকে, তারাও মোড় নিছে। এখন সেই নাহিদ ইসলামী 7 মাস যিনি মিনিস্ট্রি চালাইছেন, এখন এসে বলতেছেন যে এখন মাঠ প্রশাসন তো বিএনপির কথা শুনে আমার কথা শুনে না। তো তুমি ভাই 7 মাস কি করছো এখানে? তুমি যদি কও মাঠ প্রশাসন বিএনপি, 7 মাস কি বিএনপির লোকরা এখানে ছিল? 7 মাস তো বিএনপির লোকরা ছিল না। অনেকেই এখন বলে যে এতগুলো বিসি নিয়োগ দেওয়া হয়েছে সব বিএনপির, এতগুলো ডিসি নিয়োগ দেওয়া হয়েছে সব বিএনপির। তা গণ অধিকার পরিষদের কাছ থেকে তোমরা কয়জন চাইছো? অন্য অন্য জামাত বা অন্য যে রাজনৈতিক দল তাদের কাছ থেকে তোমরা কয়জনকে চাইছো? এইটা একটা প্রতারণামূলক মিথ্যা কথা, যেটা তারা অন রেকর্ড কিন্তু এইভাবে করে বলে নাই যে বিএনপি আপনারা তালিকা দেন, জামাত আপনারা দেন, গণ অধিকার আপনারা দেন, আমরা আপনাদের এই তালিকা থেকে আমরা এই জায়গাগুলোতে নিয়োগ দেবো, এইটা কিন্তু তারা করে নাই। ওই যেটা বললাম, আইসা তাদের হাত ধরছে, পা ধরছে, জুতা মুছে দিচ্ছে, জামা মুছে দিচ্ছে যে বাবা আমাদের তোমরা ভালো ভালো পদে বসাও, আমরা তোমাদের রাজনীতির কমিটমেন্টে তোমাদের সাথে আমরা থাকবো, ওই আশাই দিছে। এখন তো আশায় ঘুরে বালি, এখন মাথায় হাত, এখন সব বিএনপির দোষ। তো এইভাবে করে রাজনৈতিক দীর্ঘ অভিজ্ঞতা না থাকার কারণে যেটা হয় সেটাই হয়েছে। আমাদেরও তো সেই দীর্ঘ অভিজ্ঞতা নাই, আমাদের চেয়ে তাদের অভিজ্ঞতার জায়গা তো আরও কম। তো সেই জায়গা থেকে বলবো যে অভিজ্ঞতা, সিনিয়র রাজনীতি ব্যক্তি, সিনিয়র রাজনৈতিক দল, তাদের পরামর্শ, বয়োজ্যেষ্ঠদের পরামর্শ, আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া সব কিছুকে মিলিয়ে আসলে একটা রাজনৈতিক অগ্রযাত্রাকে আসলে আমাদের তৈরি করা উচিত। আমরা আবার দেখেছি যে ওনাদের অনেক নেতাদের বিষয়ে সিনিয়র লিডারদের অনেক অভিযোগ যে এরা তো বেয়াদব, এরা এমনভাবে সমালোচনা করে, এমনভাবে কথাবার্তা বলে, এটা তো রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। অবশ্যই আপনি যদি বক্তব্য দেন যে আওয়ামী লীগ
হচ্ছে দিল্লির এজেন্ট, আবার জামাত ইসলামকেও যদি বলেন যে এরাও দিল্লির দালাল, মুজিববাদ চলবে না, আবার জিয়াবাদও চলবে না, তাহলে কী বাদ চলবে? খালি ওই যে ছেলেপেলে দুষ্টুমি করে বলতেছে তাহলে নাসিরাবাদ চলবে। তো আপনারা যদি এই সমস্ত বক্তব্য দেন তাহলে কি মানুষ আপনাদেরকে ওয়েলকাম করবে? একটা নতুন নেতা, উদীয়মান নেতা, উদীয়মান দল, তাদের আসলে মার্কেটিংটা কী? তারা এমনভাবে কথা বলবে, এমনভাবে বক্তব্য দিবে, এমন কার্যক্রম নিয়ে হাজির হবে, প্রতিযোগী যারা আছে তারাও তাদের প্রশংসা করতে বাধ্য হবেন। এবং আমি যেটা মনে করি যে এই সমসাময়িক সময়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের এইটা দায় এবং দায়িত্ব এবং স্বীকার করতে হবে যে তরুণ যারা আছে তারা দেশের জন্য যে কন্ট্রিবিউট করেছেন, এই জন্য তরুণদেরকে তাদের কিছু পাওনা আছে। তরুণদেরকে সামনের নেতৃত্বে, সামনের সংসদে, সামনে গুরুত্বপূর্ণ জায়গায়, পলিসি মেকিংয়ে তাদেরকে নিয়ে আসতে হবে। এটা অবশ্যই নিয়ে আসতে হবে। আমি মনে করি যে সে যেই দলই হোক, বিএনপি হোক, গণ অধিকার হোক, জামাত হোক, বামপন্থী, ডানপন্থী, যেই দলই হোক, প্রত্যেকটা দলের কাছে আমি এই মেসেজটা দেবো যে আপনারা তরুণদেরকে সেই জায়গাটা নিয়ে আসেন। আমি মনে করি যে তারা এই জিনিসটা ফিল করবে। কিন্তু তরুণদের জায়গা থেকে যদি এরকম বেয়াদবি মার্কা কথাবার্তা তারা শোনে, তাহলে তো আসলে সেই শ্রদ্ধা বা সেই স্নেহের জায়গাটা আসলে থাকবে না, সেটা নষ্ট হয়ে যাবে।